আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথি ডাক্তার, তোমাদের উদ্দেশ্যে আজকে একটি রুগীর কথা বলবো। সেই রুগী হলো লিভার চর্বি জমা, ফ্যাটি লিভার রুগীদের অনেক সময় রুগী এসে বলে, স্যার আমার লিভারে চর্বি জমছে, ওষুধ দিন। অথবা বলে, স্যার আমার ফ্যাটি লিভার, ওষুধ দিন। ঠিকই, ওষুধে যখন তার সাথে টেস্টের কাগজ নিয়ে আসে, লিভার ফাংশন টেস্টের কাগজ দেখে যে পজিটিভ লিভারে চর্বি জমেছে, অথবা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসে, দেখি ওখানে লেখা আছে ফ্যাটি লিভার গ্রেড 1, ফ্যাটি লিভার গ্রেড 2, ফ্যাটি লিভার গ্রেড 3। অবস্থা বুঝে, জটিলতা বুঝে তাকে যখন কেস্টিং করতে করতে কথা বলতে বলতে দেখি যে রুগী নেশা করে, মদ্যপান করে, তখন তাকে বলি যে না, মদ ছাড়তে হবে। মদ না ছাড়লে তোমার লিভারে পোড়া হবে, লিভারে শক্ত হয়ে যাবে, অথবা লিভার এরকম হতে হতে তোমার বড় হয়ে যাবে, অথবা লিভারের মধ্যে পরবর্তী ক্যান্সার হয়ে যেতে পারে, ক্যান্সার মারা যাবে, দ্রুত মরে যাবে তুমি। তার সেই ছেড়ে দাও, ওগুলো সুস্থ হয়ে যাবে, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে পুরোপুরি লিভার ফাংশন করবে, কাজ করবে, লিভার ভালো হয়ে যাবে, তুমি সুস্থভাবে জীবনযাপন করবে। এগুলো বলার পরে সে কথা শোনে। তো এইগুলো, এই যে মদ্যপায়ীদের হয় তা না, মদ খায় নাই জীবনে কোনোদিন, মদ ধরেও নাই এমন রুগীও যাদের ডায়াবেটিস আছে, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের ওষুধ চলছে। তারপরে উচ্চ রক্তচাপের রোগী দীর্ঘদিন উচ্চ রক্তচাপের ওষুধ খায়, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ফলেও লিভারে গিয়ে চর্বি আকারে জমা হতে পারে সাইড ইফেক্ট হিসাবে। এই সমস্ত সমস্যাগুলো হলে রোগী দুর্বল হয়ে পড়ে, হজমের সমস্যা হয়। লিভারের কাজ কি? লিভারের কাজ হলো খাদ্যকে হজম করানো, শক্তি সঞ্চয় করে রাখা ওখানে লিভারের মধ্যে, তারপরে রোগ প্রতিরোধে কাজ করা। এখন লিভার যদি নিজে আক্রান্ত হয়ে যায়, এই কাজগুলো করবে কীভাবে? কে করবে? এগুলো তো আর হয় না শরীরে। তখন ক্ষুধামন্দা দেখা দেয়, মাথা ঘুরায়, দুর্বল লাগে, জন্ডিস হয়ে যায়। বারবার জন্ডিস হতে হতে লিভার সিরোসিস হয়ে যায়, এরপরে লিভার ক্যান্সারের দিকে চলে যায়। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হোমিওপ্যাথি ওষুধ দিয়ে আল্লাহ রহমতে অনেক রোগী ভালো হয়েছে। আমি কোথা থেকে ওষুধগুলি দিই সেগুলো তোমাদের দেখাচ্ছি, চলো তোমরা আমার সাথে। এই বইটা হলো ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, ডাক্তার মাসুদ খান বাংলায় অনুবাদ করে, বাংলা ইংরেজি একসাথে করে দিয়েছেন। 547 পৃষ্ঠা দেখো, এই যে অ্যাবডোমেন অধ্যায়ের রেপার্টরির রুব্রিক হলো পেটি ডিজেনারেশন অফ লিভার। লিভার এই যে চর্বি জমলে ডিজেনারেশন হলে এই ওষুধগুলো দেখো, সেকেন্ড গ্রেডের ওষুধ। এই যে মার্কসলের পরে হলো ফসফরাস, এই দুইটা ওষুধ বেশি ব্যবহৃত। তারপরে আরো কিছু ওষুধ প্রয়োজনীয় রোগীভেদে ব্যবহৃত, ছেলিডোনিয়াম গ্রেড 3, এটা লাইকোপোডিয়াম গ্রেড 3, লাইসিন। এই ওষুধগুলো থেকে ন্যূনতম মাত্রায় ফর্টেন্টাইজড ঔষধ যখন দেই, একটা একটা করে মিনিমাম ডোজ, সিমিলারিটি মিলে আল্লাহ রহমতে এই পেটি লিভার আস্তে আস্তে পেটগুলো কেটে যায়, লিভার স্বাভাবিক হয়, হজম শক্তি বেড়ে যায়, খাওয়া দাওয়া করতে পারে, জন্ডিস দূরীভূত হয়। তোমরা এখান থেকে ওষুধ লিখে রুগীকে দিতে পারো। সবাইকে ধন্যবাদ।